হরে কৃষ্ণ। পরিশ্রম না বুদ্ধি, কোনটি প্রয়োজন বা কোনটি বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই দুটি প্রয়োজন, পরিশ্রমও করতে হবে, বুদ্ধিও থাকা চাই। তো মানুষের জীবনের উন্নতির পথে একটি প্রশ্ন বারবার ফিরে আসে, আমি কি শুধু কঠোর পরিশ্রম করব নাকি বুদ্ধি খাটিয়ে কাজ করব? আমরা প্রায়ই শুনি কঠোর পরিশ্রমের বিকল্প নেই, আবার অন্যদিকে কেউ বলেন শুধু পরিশ্রম করে লাভ নেই, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। এই দুই মতের মধ্যে আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই। একটু ভেবে দেখলে আমরা বুঝতে পারি এই প্রশ্নটি শুধু কাজের পদ্ধতি নিয়ে নয়, এটি আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি নিয়ে। আমরা কিভাবে কাজ করছি, কেন কাজ করছি, কিভাবে ফল পেতে চাই, এই সমস্ত বিষয়ের সঙ্গে এই প্রশ্নটি জড়িত। প্রথমে আমরা পরিশ্রমের দিকে তাকাই তো একটু, যে পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। যে ব্যক্তি চেষ্টা করে না সে কখনো এগোতে পারে না। পরিশ্রম আমাদের শক্তি বাড়ায়, পরিশ্রম আমাদের দক্ষতা বৃদ্ধি করে এবং আমাদের লক্ষ্য পানে এগিয়ে নিয়ে যায়। একজন ব্যক্তি যত চেষ্টা করেন সেই ব্যক্তি তত বেশি অভিজ্ঞতা অর্জন করেন। অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, সেখান থেকে উন্নতি হয়। কিন্তু শুধুমাত্র পরিশ্রমে কি যথেষ্ট? অনেক সময় আমরা দেখি কেউ সারা দিন কাজ করছে কিন্তু তেমন কোনো ফল পাচ্ছে না, আবার কেউ কম সময় কাজ করেও বেশি ফল পাচ্ছে। কেন এমন হয়? তো এখানেই আসে বুদ্ধির ভূমিকা বা বুদ্ধির জায়গা। যে বুদ্ধি আমাদেরকে দেখায় কোন কাজটি গুরুত্বপূর্ণ, কোন কাজটি অপ্রয়োজনীয়, কোথায় সময় দিতে হবে, কোথায় নয়। বুদ্ধি আমাদের দিক নির্দেশনা দেয়, এটি আমাদের পরিশ্রমকে সঠিক পথে পরিচালিত করে। যদি আমরা শুধু পরিশ্রম করি কিন্তু সঠিক দিক না থাকে, তাহলে আমাদের সেই পরিশ্রম অনেক সময় অপচয় হয়ে যায়। আবার যদি আমাদের বুদ্ধি আছে কিন্তু আমরা পরিশ্রম না করি, তাহলে সেই বুদ্ধিও কোনো কাজে আসে না। তো সেই জন্য ভগবদ্গীতায় ভগবান বলেছেন যোগ কর্ম সুকৌশলম, কাজের মধ্যে কৌশলী হচ্ছে যোগ, অর্থাৎ কর্ম করতে হবে কিন্তু কৌশল। যোগ কর্ম সুকৌশলম, কৌশল শব্দটি গুরুত্বপূর্ণ, শুধু বুদ্ধির কথা না। এটি কাজ করার সঠিক পদ্ধতি, সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক মনোভাব। শুধু কাজ করাই যথেষ্ট নয়, সেই কাজটি সঠিকভাবে করতে হবে। একটু বাস্তব জীবনের উদাহরণ নিয়ে ভাবুন তো, যে একজন ব্যক্তি যদি দিনভর কঠোর পরিশ্রম করে কিন্তু সে যদি না জানে কোন কাজটি তাকে তার লক্ষ্যের কাছে নিয়ে যাবে, তাহলে তার সেই পরিশ্রমের ফল সীমিত হবে। অন্যদিকে একজন ব্যক্তি যদি সঠিকভাবে পরিকল্পনা করে সঠিক কাজ বেছে নেয়, তারপর পরিশ্রম করে, তাহলে সে দ্রুত কার্যকরভাবে এগোতে পারে। তাই প্রশ্নটি পরিশ্রম না বুদ্ধি, এইভাবে দেখলে ভুল হয়। আসল প্রশ্ন হওয়া উচিত পরিশ্রম বা বুদ্ধির সঠিক সমন্বয় কিভাবে করা যায়। এই শাস্ত্র আমাদের এই সমন্বয়ের দিকেই নিয়ে যায়। আপনার জন্য একটি বিশেষ সংবাদ, আপনি যদি প্রতিদিন আমাদের কাছ থেকে এরকম আপডেট পেতে চান, হরিকথা বা বিভিন্ন স্পিরিচুয়াল মোটিভেশন, আরও বিভিন্ন তথ্য প্রতিদিন পেয়ে যেতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে পারেন ফ্রিলি। এটা এখনই স্ক্যান করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। তাই গীতায় ভগবান বললেন, বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগ্যায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। যে ব্যক্তি বুদ্ধির সঙ্গে কাজ করে সে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। তাই যোগে যুক্ত হও, কাজের মধ্যে কৌশলী হলো যোগ। তো এই শ্লোকটি আমাদের দেখায় বুদ্ধি ছাড়া পরিশ্রম অসম্পূর্ণ, আর পরিশ্রম ছাড়া বুদ্ধি অকার্যকর। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে, আমাদের বুদ্ধি কি সবসময় সঠিক পথে ব্যবহার হচ্ছে? অনেক সময় আমরা বুদ্ধিকে শর্টকাট নেয়ার জন্য ব্যবহার করি। আমরা ভাবি কিভাবে কম পরিশ্রমে বেশি ফল পাওয়া যায়। এই চিন্তা আমাদের ধীরে ধীরে নৈতিকতা থেকে দূরে নিয়ে যায়।
সঠিক বুদ্ধি মানে শর্টকাট নয়, সঠিক বুদ্ধি মানে সঠিক পথ নির্বাচন করা। তাই গীতায় বলা হচ্ছে প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্যে ভয়াবহে বন্ধম মোক্ষঞ্চ ইয়ো বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। যে বুদ্ধি জানে যে কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটি ভয়, কোনটি নির্ভয়, কোনটি বন্ধন, কোনটি মুক্তি, সেই বুদ্ধি সত্যিকারের শুদ্ধ বুদ্ধি। তো এই শ্লোকটি আমাদের একটি গভীর সত্য শেখায়। সঠিক বুদ্ধি মানে শুধু চালাক হওয়া নয়, সঠিক বুদ্ধি মানে সঠিক এবং ভুলের পার্থক্য বোঝা। আমরা বুঝতে পারি এখানে যে পরিশ্রম এবং বুদ্ধি একে অপরের পরিপূরক। পরিশ্রম আমাদের শক্তি দেয়, বুদ্ধি আমাদের দিক নির্দেশনা দেয়। এই দুয়ের সমন্বয়েই প্রকৃত সফলতা আসে। যদি আমরা শুধু পরিশ্রম করি কিন্তু বুদ্ধি ব্যবহার না করি, তাহলে আমরা ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু এগোতে পারি না। আবার যদি আমরা শুদ্ধ বুদ্ধি ব্যবহার করি কিন্তু পরিশ্রম না করি, তাহলে আমাদের চিন্তাই থেকে যায়, বাস্তবে কিছু হয় না। এই কারণে জীবনে উন্নতির জন্য আমাদের একটি ভারসাম্য তৈরি করতে হবে। আমাদের পরিশ্রম করতে হবে নিয়মিতভাবে, আন্তরিকভাবে, কিন্তু সেই পরিশ্রমকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদের বুদ্ধির প্রয়োজন। বুঝতে হবে যে আমার লক্ষ্য কি, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সতর্ক থাকতে হবে যে আমাদের বুদ্ধি যেন আমাদের ভুল পথে নিয়ে না যায়। আমরা যেন বুদ্ধিকে ব্যবহার করি উন্নতির জন্য, শুধুমাত্র সুবিধা পাওয়ার জন্য নয়। তো সেই জন্য আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে সফলতা কোনো একক গুণের উপর নির্ভর করে না, এটি একটি সমন্বয়, কম্বিনেশন। পরিশ্রম, বুদ্ধি, নৈতিকতা, ধৈর্য সব কিছু মিলেই সফলতা তৈরি হয়। তাই নিজের কাছে একটি প্রশ্ন রাখি যে আমি কি শুধু পরিশ্রম করছি নাকি সঠিকভাবে পরিশ্রম করছি। তো সেই বুদ্ধিকে যদি আমরা শক্ত করতে চাই, বুদ্ধিকে যদি আমরা গাইড করতে চাই, তাহলে আমাদের শাস্ত্র জ্ঞান প্রয়োজন। মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। তাই আত্মতত্ত্ব জ্ঞানের মাধ্যমে, শাস্ত্র জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের বুদ্ধিকে সঠিক পথে গাইড করতে পারি, এবং সেই বুদ্ধি অনুযায়ী যখন আমরা পরিশ্রম করব, তখন আমরা অবশ্যই সঠিক পথে গিয়ে সঠিক ফল পাব। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে।